আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জীবন বড়ই বিচিত্র, আর এই বিচিত্র জীবনে নিজের উপর আস্থা রাখা খুবই জরুরি। নিজেকে ভালোবাসতে পারলে, নিজের উপর আস্থা এবং বিশ্বাস রাখতে পারলেই কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। যারা এই বিষয়গুলো মেনে চলে তারাই কেবল সকল ক্ষেত্রে সেরা হয়। আর সকল ক্ষেত্রে সেরা নারীদেরকে নিয়ে আমাদের আয়োজন শরীফ মেলামাইন সেরা নারী সেরা রান্না, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড। সঙ্গে আজকে আছে আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি মৌসুমী মৌ, এবং আজকে সেরা নারী হিসেবে আমার সঙ্গে যিনি আছেন তিনি নার্গিস জাহান, হেড অফ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ডিপার্টমেন্ট, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হসপিটাল। স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। তবে আজকে এইটুকু দর্শকদেরকে বলে রাখতে চাই, নর্মালি যেটা হয় যে শরীফ মেলামাইন সেরা নারী সেরা রান্নায় যারা সেটের সামনে বসে আমাদেরকে দেখেন তারা একজন সেরা নারী সম্পর্কে জানেন এবং একটা নতুন রেসিপি সম্পর্কে জানেন। তবে আজকে একটা নতুন বিষয় সম্পর্কে জানবেন যেটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার পেশা, একদম স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, একদম ডিফারেন্ট। সো এটা সম্পর্কে একটু শুরুতে জানবো, তবে তার আগে যেটা আমাদের মূল কাজ, আজকের রেসিপি। সো সেই রেসিপিটি আপনার রেসিপি, যিনি খুব সুন্দর করে উপস্থাপন করবেন তিনি হচ্ছেন আমাদের শেফ রাশেদুল হক। কেমন আছেন রাশেদ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সবসময় ভালো থাকি, আর রান্নার প্রোগ্রাম একটু বেশি ভালো থাকি কারণ খাবার খাওয়া যায়। সো আপু, যেই রেসিপিটি আজকে রাশেদ ভাই করবে, আপনার রেসিপি, সেটা নাম জানতে চাই এবং সেই সঙ্গে রেসিপিটি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস আপনি ব্যবহার করছেন সেটা সম্পর্কেও জানতে চাই। আজকে আমরা খুবই সহজ একটা রেসিপি করব, যেটাকে আমরা বলি চিকেন তেহারি। কিন্তু এটা একটু স্পেশাল, এটা আমরা সরিষার তেলে রান্না করব। আচ্ছা, আপনি বলতে পারেন এটা, হ্যাঁ বলতে পারেন সরিষার তেলে চিকেন তেহারি। ওকে। চিকেন তেহারি রান্না করতে শুরুতেই আমাদের লাগবে যেটা মেইন ইনগ্রেডিয়েন্টস, চিকেন। এছাড়াও পেঁয়াজটা একটু ভেজে বেরেস্তা করে নেওয়া হয়েছে। এখানে আছে পেঁয়াজ বাটা, আছে লবণ, আলুটা সেদ্ধ করে একটু ভেজে নেওয়া হয়েছে যেন একটু ডিফারেন্ট ফ্লেভার আসে। আচ্ছা, আছে ঘি, টক দই, রেড চিলি, আদা রসুন বাটা, কাঁচামরিচ, গোটা গরম মশলা, আছে সরিষার তেল, আর সেই সাথে আছে মিল্ক। এবং আমরা বোধহয় রাইসটা আগে প্রিপেয়ার করে আমাদের আসলে সময়ের খুবই স্বল্পতা, এই জন্য আমরা রাইসটা আগেই প্রিপেয়ার করে রেখেছি। এখন আমরা চিকেনটা প্রিপেয়ার করব। ওকে রাশেদ ভাই, তাহলে আমরা কিভাবে শুরু করছি? আমরা ফার্স্টে আগে মাংসটা যেহেতু আছে, আগে মাংসটাকে রান্না করব। আচ্ছা, ফার্স্টে আমরা সেই মাংসটার মধ্যে আগে একটু সল্ট দিব। আমরা একটু সল্ট দিচ্ছি, পরিমাণ মতো সল্ট পরিমাণ মিশিয়ে মতো নিলাম salt আমরা। দিচ্ছি। তারপর এখানে পেঁয়াজ বাটা আছে, আমরা এটাতে একটু বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিব। আচ্ছা, ঘিটা কখন দিতে হয়? ঘিটা আমরা যখন চিকেনটা হয়ে যাবে তখন আমরা অ্যাড করব। আচ্ছা, ওকে। সো ঘিটা কি আপু আপনি সবসময় ব্যবহার করেন নাকি? না, সবসময় ব্যবহার করি না, ঘিতে একটা ডিফারেন্ট ফ্লেভার আসে। তো কেউ যদি ঘি স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, কিন্তু সুন্দর গন্ধটা কিন্তু অনেকে পছন্দ করে না, এটা সত্য। ঘিটা আবার কিন্তু আপনি আলুটা ব্যবহার করছেন ভেজে, অনেকে আবার আলুটা খেতেও পছন্দ হয়তো করবে না। তেহারির সাথে দেখবেন যে আলু কিন্তু খুব ফেভারিট অনেকের। আলু যেহেতু তেহারিতে একটু ঝোলটা কম থাকে, সেই সাথে একটা ভেজিটেবলও চলে গেল, যদিও কার্বোহাইড্রেট, তারপরও আলু ভাজা, যেহেতু এটা সিদ্ধ করে তারপর ভেজে ভাজা নেওয়া হয়েছে, এটা একটা আলাদা স্মেল আসে, সেজন্য আলুটা ব্যবহার করা। ওকে। সো দইটাও আমরা দিয়ে দিলাম, টক দইটা দিয়ে দিলাম। টক দইটা এটা আমি যে কোনো মাংসতেই ব্যবহার করি, কারণ টক দইটা হয় কি মেরিনেশনের খুব ভালো হেল্প করে। তার মানে যে খুব পাকা রাঁধুনি এটা বোঝা যায় না, আমি পাকা রাঁধুনি না, কিন্তু আমি ট্রাই করি একটু টুকটাক রান্না করতে। আচ্ছা, ওকে। সো আদা রসুন পেস্ট আপনি দিয়ে দিয়েছেন। এখন আমরা সরিষার তেলটাকে আগেই মিক্স করে নেব। আমরা মিক্সড করে দিলাম, সরিষার তেল কিছুটা দিয়ে দিলাম। আচ্ছা, ওয়াও, অনেকটা সরিষার তেল দিতে হলো। যেহেতু এটা সরিষার তেল হবে, একটু সরিষার তেলটা একটু বেশি পরিমাণ, এইজন্য এটা একটু ডিফারেন্ট। আমি অপেক্ষা করছি যে আসলে এরপর দিচ্ছি একটু সরিষার তেল দিচ্ছি, ঘি দিচ্ছি, গোটা গরম মশলা দিচ্ছি এটাতে। আচ্ছা, তো আপনি তেজপাতা দিলেন, এখন আবার গরম মশলা দিবেন, রাইট? এটা দিচ্ছি একটু দারচিনি, আচ্ছা, কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি। ওকে। সো আপনি এটা করতে থাকুন, এই ফাঁকে আমি আবার একটু গল্পে চলে যাই। আমি একদম শুরুতে যেটা আজকে দর্শকদেরকে বলেছি যে আজকে আমরা সেরা নারী এবং একটা নতুন রেসিপি, সেই সঙ্গে নতুন একটি বিষয় সম্পর্কে জানবো যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার প্রফেশন। সো আপনার প্রফেশন নিয়ে যদি আপনি আমাকে প্রফেশন নিয়ে আগে বলেন, দেন আমি কবে থেকে শুরু করলেন সেই প্রসঙ্গে পরে যাব। আচ্ছা, আমি সেরা নারী কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আমি আমার প্রফেশন নিয়ে কাজ করছি, প্রফেশনকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছি। আমার প্রফেশন হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। এটা একটি স্বতন্ত্র এবং স্বশাসিত চিকিৎসা বিজ্ঞানের, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি পার্ট বলতে পারেন।
যেখানে যে কোনো শিশু কিশোর বয়স্ক ব্যক্তিদের কথা ভাষা বা শ্রবণে কোনো সমস্যা থাকলে, খাবার গলধকরণে কোনো সমস্যা থাকলে, অথবা এন্টার যোগাযোগে কোনো সমস্যা থাকলে সেটা চিকিৎসা আমরা করে থাকি। হ্যাঁ, সেই সাথে যেটা হয় যে কোনো প্যারেন্টস যদি তার চায় যে তার বাচ্চাটা সম্পর্কে ওনাদের কি জানার বা একটা বয়স্ক ব্যক্তি সম্পর্কে আমরা হোম প্রোগ্রামও দিয়ে থাকি। আচ্ছা, যে একটা সময় ছিল যখন ভাষা আবির্ভাব হয়নি, বাট এটা আবার একদম বিজ্ঞানের একটা আধুনিক প্রক্রিয়া। এটা চিকিৎসা বিজ্ঞানের একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি বলতে পারেন, যেখানে টোটালি একটা মানুষের এন্টায়ার কমিউনিকেশনে ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকে। আচ্ছা, আপনি আমাকে তখন মেকআপ রুমে বলছিলেন যে যেই বাচ্চারা জন্মগতভাবে ঠোঁট কাটা হয় বা তাদের দেখা যায় যে থুতনিতে কোনো প্রবলেম থাকে বা চোয়ালের ভেতরে, তাদের একটা সমাধান থাকে আপনাদের কাছে বা একটা ফ্রি চিকিৎসা আপনারা দিয়ে থাকেন, সেটা নিয়ে যদি একটু বলেন। ঠিক আছে, আমি আসলে খুবই লাকি, আমি এমন দুটো প্রতিষ্ঠানের সাথে কাজ করছি যারা বলতে পারেন বাংলাদেশে এখন পায়োনিয়ার। আমার প্রথম কর্মস্থল হচ্ছে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট। চলে যাব, রাশেদ ভাই কি করছেন? আমরা এটা মেরিনেশন করে এটা এখন কুক করব। কুক করার সময় কি এটাতে কোনো ঘি বা তেল দিতে হলো না প্যানে, নাকি সরাসরি আমরা সরাসরি এটাতে দিয়ে দিয়েছি প্যানে, কারণ আমরা অনেকখানি সরিষার তেল ব্যবহার করেছি। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু শরীফ হোম অ্যাপ্লায়েন্সের চুলা ব্যবহার করছি এবং শরীফ মেলামাইনের সকল প্রোডাক্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আমার পেছনেও আছে আপু যে একটা রাইস কুকার আছে। সম্পর্কে আমি অনেক ছোটবেলা থেকেই জানি, বিকজ আমার মা একদমই শরীফ মেলামাইনের খুব ভক্ত। কারণ ছোটবেলায় কিন্তু অনেক বাসায় দেখা যেত যে মেলামাইনের জিনিস, এবং আমরা টেলিভিশনেও বিজ্ঞাপন দেখে জিঙ্গেলগুলো দেখে জিঙ্গেল দেখেছি। আপু আমাকে যদি একটু মিল্কটা দিতে। হ্যাঁ শিওর। আচ্ছা ওকে, মিল্ক দিচ্ছি। মিল্কটা আমরা যেহেতু এটা মেরিনেশন করেছি, এটার মধ্যে আমরা একটু ধুয়ে যাতে মশলাটা না লাগে। আচ্ছা, মিল্কটাকে আমরা এখনই দিয়ে দেব? হ্যাঁ, আমরা এখনই দিয়ে দিই। আর কোনো পানি আমরা অ্যাড করব না এটাতে কিছু। আচ্ছা, মানে পানি কি টোটালি অ্যাড করতেই হবে? না না, আমরা কোনো পানি অ্যাড করব না। ওকে ওকে রাশিদ ভাই, তো আপু আমরা গল্পে ছিলাম আপনার প্রথম কর্মস্থল। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমি খুবই লাকি যে আমি এমন দুটো প্রতিষ্ঠানের সাথে কাজ করছি। যেমন প্রথম কর্মস্থল যেটা বলছিলাম শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। এখানে জন্মগত ঠোঁট কাটা তালু কাটা, মানে এটা হয়তো আপনি দেখেও থাকবেন রাস্তাঘাটে যে অনেকেই জন্মায় যাদের আগে চিকিৎসা হতো না, অনেকে জানতো না যে এটাকে কি করতে হয়। তো আমাদের হসপিটালে প্লাস্টিক সার্জারির মাধ্যমে সেটা ঠিক করে দেওয়া হয়। শুধুমাত্র সার্জারি না, এরপরে স্পিচ থেরাপি এবং অর্থোডন্টিক ট্রিটমেন্ট মানে দাঁতের চিকিৎসা, এই তিনটা চিকিৎসার মাধ্যমে মানে একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রোভাইড করা হয়। এবং যেটা হয় যে যখন সার্জারি স্পিচ থেরাপির পর একটা বাচ্চা হাসে, কথা বলে, এই ফিলিংসটা আসলে অ্যামেজিং, মানে আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি একটু জানতে চাই, আপনি তখন বলছিলেন যে ফ্রি অফ কস্ট, অর্থাৎ একেবারে বিনামূল্যে চিকিৎসা সেবাটা প্রোভাইড করা হয়। তো সেক্ষেত্রে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছে, শরীফ মেলামাইন, সেরা নারীর সেরা রান্না, সেই দর্শকদের উদ্দেশ্যে যদি একটু তথ্যগুলো বলে দেন, কিভাবে তারা কমিউনিকেট করবে আপনাদের সঙ্গে? যে কোনো সময় তারা যে কোনো বয়সের শিশু থেকে বয়স্ক যে কোনো ব্যক্তি যাদের অপারেশন এখনো হয়নি, তাদেরকে এনে আমাদের হসপিটালের আউটডোরে নিয়ে আসলে আমাদের রেসপেক্টেড যে ডক্টর আছে সেই ডক্টরস দেখে অ্যাডমিশন করিয়ে নেবেন। আচ্ছা, এবং আমরা যে কোনো বয়সের কোনো বয়সের বাধা নেই? না, বয়সের কোনো বাধা নেই, কিন্তু বলা হয়ে থাকে যদি ঠোঁট কাটা থাকে তাহলে 3 থেকে 6 মাসের মধ্যে অপারেশনটা করে ফেললে ভালো। আচ্ছা, জন্মের 3 থেকে 6 মাস। আর যদি এরকম হয় যে তালু কাটা, তাহলে যেহেতু এটা কথার সাথে রিলেটেড, আমরা কথা বলতে পারার আগেই চেষ্টা করি যে মাদেরকে বলতে যেন এটা রিপেয়ার করে ফেলা হয়। এটা 9 থেকে 12 মাসের মধ্যে করতে পারলে কথার ক্ষেত্রে খুব ভালো আউটকাম আসে। তো এই প্রসঙ্গে আমি আবারও ফিরবো এবং আরেকটি প্রতিষ্ঠান আছে যেখানে আপনি কাজ করছেন। তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব। তবে রাশিদ ভাই, আপনার কত দূর হলো? আমার মাংসটা কষছে এখন এটাতে আমরা একটু গ্রিন চিলি যেটা আছে অ্যাড করবেন। আপনি গ্রিন চিলি অ্যাড করুন। এই ফাঁকে আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন শরীফ মেলামাইন, সেরা নারী সেরা রান্না, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে, আবারও স্বাগত। শরীফ মেলামাইন, সেরা নারী সেরা রান্না, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং আমাদের সঙ্গে আছেন সেরা নারী হিসেবে নার্গিস জাহান এবং সেই সঙ্গে শেফ রাশেদুল হক। আবারও ফিরে এলাম। রাশেদ ভাই, আপনি আমাদেরকে কিছু চিলি দিয়ে দিয়েছেন, গ্রিন চিলি অ্যাড করেছিলেন। সো এটা কি শুধু ফ্লেভারের জন্য অ্যাড করা? কারণ আমি দেখেছি আপনি ভেঙে দেননি, একদম আস্ত দিয়েছি। আমরা যখন রাইসে দিব তখন আমরা এটা ভেঙে দিব, সিদ্ধ হয়ে গেছে। ওকে, আমি আপুর কাছে আবার চলে যাই। যে গল্পে ছিলাম, সেকেন্ড প্রতিষ্ঠান সম্পর্কে একটু জানতে চাই। আমি কাজ করছি নিউরোজেন চিলড্রেন্স হেলথ কেয়ারে অ্যাজ এ থেরাপিউটিক ইউনিট চিফ হিসেবে। আচ্ছা, ওখানে
এটা একটা পায়োনিয়ার অর্গানাইজেশন, যেখানে জেনেটিক টেস্টের মাধ্যমে, বাংলাদেশে এটাই কিন্তু প্রথম যেখানে জেনেটিক টেস্টের মাধ্যমে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বাচ্চাদের বা যে কোনো ব্যক্তির রোগ নির্ণয়, পরীক্ষণ এবং চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। আচ্ছা, এখানে একটা সার্কেল অফ কেয়ারের মাধ্যমে আমরা চিকিৎসা দিই। যেমন একটা শিশু যার অটিজম নাম শুনেছেন হয়তো, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, হ্যাঁ আমরা অটিস্টিক বলি, বাট আমরা বলতে চাই, আমরা বলতে চাই চিলড্রেন উইথ অটিজম, ঠিক আছে, আমরা অটিস্টিক কথাটা ব্যবহার করতে চাই না। রাশেদ ভাই কতটুকু হলো? আমাদের মাংসটাতে পানি উঠে চলে আসছে, আমরা এখনো পানি অ্যাড করিনি, এটা মাংসটা এখন সিদ্ধ হয়ে যাবে। তার আগে আমরা একটু এটাতে আরেকটু বেরেস্তা দিচ্ছি। আচ্ছা, রাশেদ ভাই বেরেস্তা আর দেওয়ার দরকার নাই। ওকে, আপু ছোটবেলার গল্প শুনতে চাই। বেড়ে ওঠা কোথায়? আমার বেড়ে ওঠা একটা মফস্বল শহরে, জামালপুর। আমার বাবা যেহেতু সরকারি কর্মকর্তা ছিলেন, উনি রেলওয়েতে ছিলেন। আচ্ছা, আমার কেটেছে মোস্ট অফ দ্য টাইম রেলওয়ে কলোনিতে, এবং ইটস অ্যামেজিং জার্নি। আমার মনে হয় আমার লাইফের বেস্ট মেমোরিজ সেখানে হয়েছে। যেহেতু বাবার চাকরি সূত্রে হয়তো ঘুরতে হয়েছে বিভিন্ন জায়গায়, স্কুল কলেজ কোনটা ছিল? আমার স্কুল ছিল জামালপুরেই, সরিষাবাড়ি একটা গার্লস স্কুলে পড়েছি আমি। আমার কলেজ ছিল মোমিনুন্নেসা গভর্নমেন্ট কলেজ, ময়মনসিংহ। আর তারপর আমি যখন আসলে আমি যখন অ্যাডমিশন দিচ্ছিলাম, তখন বাই এনি চান্স আমার আসার সুযোগ হয়েছিল সিআরপিতে। আচ্ছা, তখন কি আপনি সিআরপি সম্পর্কে জানতেন? মানে আপনাকে তথ্যটা কে দিয়েছিল যে এখানে এরকম একটা সাবজেক্টে পড়া যায়? এখানে আমার খালামণি জব করেন, আমার ছোট খালামণি জব করেন সিআরপিতে, উনি ডাটা এন্ট্রিতে ছিলেন। তো সেই সুবাদে আমি ঘুরতে এসেছিলাম। আর আমার আসলে ছোটবেলা থেকে একটু মানুষের সেবা করা, একটু ফ্রন্টে থাকা, মানুষ যেন আমার মাধ্যমে একটু উপকৃত হয়, এইটা খুব ইচ্ছা ছিল। তো যখন আমি সিআরপিতে এলাম, দেখলাম যে আসলে ওখানে যারা প্রতিবন্ধী মানুষ বা প্রতিবন্ধিতার শিকার হচ্ছে, তারা খুবই নিপীড়িত এবং নিগৃহীত। আমার এত খারাপ লাগছিল। ঘিটা অ্যাড করছি, আমরা ঘি অ্যাড করবো। আচ্ছা, ওকে। রাশেদ ভাই আর কতক্ষণ লাগতে পারে আমাদের? 5 মিনিটের মতো লাগবে। আচ্ছা, ওকে। সো আমি মনে হয় যে আপু আরেকটা বিরতি নেই, পরে আবার ফিরে এসে বাকি গল্পটুকু শুনছি। দর্শক, আপনারা দেখছেন শরীফ মেলামাইন সেরা নারী সেরা রান্না, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত। শরীফ মেলামাইন সেরা নারী সেরা রান্না, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড। সাথে আছে আমি মৌসুমী মৌ, এবং আমাদের সঙ্গে আছেন সেরা নারী হিসেবে নার্গিস জাহান, এবং সেই সঙ্গে শেফ রাশেদুল হক। রাশেদ ভাই, কতটুকু হলো রান্না? আমাদের চিকেন পুরোপুরি হয়ে গেছে, এখন আমরা গ্যাসটা অফ করে দিলাম। আচ্ছা, ওকে, চিকেন কমপ্লিট। এখন আমরা যে রাইসটা করে নিয়েছিলাম, পোলাওটা আলাদা, সেটার মধ্যে আমরা এই চিকেনটা অ্যাড করব। আচ্ছা, আমাকে একটা প্লেট যদি হ্যাঁ, শিওর। আমি আপনাকে ট্রেটা দিব নাকি? নিচের ট্রেটা। হ্যাঁ, সরি। আমরা কিছু পোলাও একটু তুলে নিচ্ছি, কারণ এটাকে দমে দিতে হবে। আচ্ছা, সো আরো কতটা সময় লাগবে এই কুকটা কমপ্লিট করতে? আর 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। প্রায় হয়ে এসেছে। এই যখন এই রান্নার প্রোগ্রামে থাকলে মনে হয় যে কত সহজ রান্না করা। না, রান্না আসলেই সহজ, আসলেই সহজ। এখন কি আমরা মাঝখানে দেব? হ্যাঁ, আমরা এটার চিকেনটা এটার মধ্যে অ্যাড করব। ওকে, বা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবং আমরা আসলে বিভিন্ন প্রোগ্রামে দেখি না যে 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। আমার মনে হয় আসলে এটা খুব একটা প্রয়োজন হয় না, আপনি চোখে দেখে আন্দাজ করেই বুঝে যাবেন যে কতখানি লাগবে। রাইট। আর এই মেজারমেন্ট ঠিক না থাকলে কিন্তু একেবারে তখন পুরো রান্নাই পচা হবে। যারা রান্না করে তারা বুঝে যায়। এরপর আমরা এটাতে কিছু এই আলুগুলো যে করেছিলাম, হ্যাঁ, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। ওকে, সবগুলো দিয়ে দিলাম। আর দিব এটাতে কাঁচামরিচ। কাঁচামরিচটা এখন আমরা ভেঙে দিব, যাতে একটা কাঁচামরিচের ফ্লেভার হয়। একটু জানতে চাই, যেহেতু আপনি ভীষণ ব্যস্ত, একদিকে হসপিটাল, আরেকদিকে আপনার চেম্বার সামলাতে হয়, পরিবার থেকে কেমন সাপোর্ট পান যেহেতু যৌথ ফ্যামিলি? এখানেও আমি খুব লাকি। আপনি বলতে পারেন আমার ফ্যামিলি খুবই সাপোর্টিভ। আমার হাজব্যান্ড একজন অ্যামেজিং পারসন, তার সাপোর্ট না থাকলে আমার এত দূর আসা হতো না। উনি আমাকে প্রতি পদে পদে সাপোর্ট দিয়ে যান। আমার শাশুড়ি মা খুবই সাপোর্টিভ, কারণ এখনও স্টিল উনি আমার নিজের টিফিনটা করে দেন সকালবেলা,
এটা অনেক বড় আমি পাওয়া। সকালে বের হয়ে আসি, উনি চা তারপর নাস্তা উনি সব নিজে রেডি করে দেন। একটু বাবার বাড়ি গল্প শুনতে চাই। ভাই বোন কজন, বাবা মা কেমন আছেন, তাদের সঙ্গে কতদিন পর পর দেখা হয়? বাবা মার সাথে আমার দেখা হয় একটু কিছুদিন পর পর, কারণ যেহেতু এখন এখানে থাকি আমরা 2 বোন 1 ভাই। আচ্ছা। আমার বোন একটা সরকারি কলেজের লেকচারার, আমার ভাই ফিশারিজ অফিসার, আমি সবার ছোট। আমি খুবই আদুরে এবং আহ্লাদি ছিলাম, এখনো আছি। আমি আমার ফ্যামিলি সবার ছোট হওয়ার কারণে, কিন্তু আমি আমার ফ্যামিলির ছোট, আমি আমার শ্বশুর বাড়িতে সবার বড় বউ। বাহ, এখানে আমার রেসপন্সিবিলিটিসটা একটু বেশি। খুব স্বাভাবিক। রাশেদ ভাই কি করছেন? আমি একটু গার্নিশটা রেডি করছি, ওকে, উনি আমি পেঁয়াজ দেখতে পাচ্ছি আর লেমন দিচ্ছি আর গ্রিন চিলি দিচ্ছি। লেমন আর গ্রিন চিলি। ওকে, আপনি রেডি রাশেদ করুন। ভাই কিন্তু ডেকোরেশনে খুব ভালো। এটা কি সবসময় করা হয় যখন রান্না করেন? কারণ বাড়িতে তো দেখা যায় অনেক সময় হয়তো যখন ওকেশন থাকে চেষ্টা করি ডেকোরেশন করতে, না হলে করা হয় না। খুব প্রতিদিনকার 3 বেলা তখন খাবার তো আর আসলে ডেকোরেশন garnish করা করার প্রয়োজন হয় পড়ে না। না। আমাদের তো একটু জানতে চাই যে আমাদের এটা Okay. আমরা নামিয়ে নিচ্ছি, নামিয়ে গার্নিশ করে নিচ্ছি। শিওর। এই ফাঁকে আমি ছোট্ট করে জেনে নেই, অবসর সময় কি করা হয় আর শখ কি? প্রচণ্ড ঘুরতে পছন্দ করি, ট্রাভেলিং আমার হবি বলতে পারেন। আমি বই পড়ি, আমার ডান্স শখ ছিল, আমি ছোটবেলায় ডান্স করতাম। ওয়াও। গান করা হয়েছে? গান বা কবিতা আবৃত্তি? গান করা হয়নি, কবিতা আবৃত্তি টুকটাক করতাম আসলে খুব। ওহো, একটু আগে জানলে আমি বলতাম যে একটা ছোট্ট আবৃত্তি শুনি। আচ্ছা, যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে চলে এসেছি। অন্য আরেকদিন অবশ্যই আবৃত্তি শুনবো। আর আবারও একটু বলতে চাই, যদি ছোট্ট করে বলে দেন কোন কোন ধরনের পেশেন্ট আপনাদের কাছে আসবেন? আচ্ছা, ধন্যবাদ। আমি আবারও বলতে চাই, যারা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে ভুগছে, যেমন যাদের অটিজম আছে, যারা সেরিব্রাল পালসি, যাদের ডাউন সিনড্রোম আছে, এই ধরনের সকল বাচ্চা যাদের কথা, ভাষা বিকাশ এবং যোগাযোগ, সেই সাথে খাবার গিলতে বা চাবাতে সমস্যা হচ্ছে, তাদেরকে আমরা দেখে থাকি। এছাড়াও আপনি হরহামেশাই দেখে থাকবেন স্ট্যামারিং বা তোতলামি। এটা কিন্তু আমাদের সমাজে এখন খুব মানে হাসি তামাশার বিষয় কিন্তু, এবং তারা জানেও না তারা কোথায় যাবে। এই স্পিচ থেরাপির মাধ্যমে কিন্তু স্ট্যামারিংটা খুব সহজেই নির্মূল করে দেওয়া সম্ভব, এটা ম্যানেজেবল, এবং এটা ট্রিটমেন্ট স্পিচ থেরাপির মাধ্যমে খুব ভালো আউটকাম আসে। আচ্ছা। আর আমি আগেও বলেছি ঠোঁট কাটা, তালু কাটা। এছাড়া আসলে বড়দের ক্ষেত্রে বলতে গেলে যারা কানে শুনতে পায় না, যারা স্ট্রোক করেছে বা অ্যাক্সিডেন্ট হয়ে ট্রমাটিক ব্রেন ইনজুরি হয়েছে, প্রপারলি কমিউনিকেট করতে পারছে না, তাদের সকলকে আমরা চিকিৎসা প্রদান করে থাকি। অনেক অনেক ধন্যবাদ আজকে পুরোটার সময় এত চমৎকার কিছু তথ্য দেওয়ার জন্য এবং আমাদের সময়টাকে উপভোগ্য করে তোলবার জন্য। রাশেদ ভাই, এই তো আমার হয়ে গেছে। ডান। ওকে, সো এবারে আমাদের খাবারের পালা দেখা যাক। এখনো হাতে পাইনি, ঘ্রাণ কিন্তু আমি পাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর একটা স্মেল এসেছে। এটা হচ্ছে চিকেন তেহারি, বাট আমি তো সরিষা চিকেন তেহারি বলতে পারি। হ্যাঁ, এটার নাম আসলে সরিষা চিকেন তেহারি। ইউজুয়ালি হয় কি, তেহারি আমরা কিন্তু শুনলেই মনে হয় বিফ অথবা মাটন, রাইট। হ্যাঁ, চিকেনটা আমরা হরহামেশা ইউজ করি না, যেহেতু এটা সরিষার তেল, এই জন্যই সরিষার তেলে স্মেলটা ডিফারেন্ট। আপনার বাসায় কেমন স্মেল পান? মানে এরকম স্মেল? হ্যাঁ, খুব ভালো স্মেল আসে। ওকে, সো আজকে আমাদের যেটা হয়, যখন দেখা যায় যে আমরা খেতে বসি, এখন তো আপনি, আমি এবং রাশেদ ভাই মিলে এটা একটু টেস্ট করব। সো আগে আমরা এটা রিসিভ করে নিই। থ্যাংক ইউ, আমাকে হেল্প করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার রেসিপিটা তুলে দিতে চাই আপনার হাতে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, হয়ে গেল সরিষার তেলে চিকেন তেহারি, খুবই দারুণ স্মেল, এবং আমরা কিন্তু এখন এটা সবাই মানে 3 জন মিলে আমরা এবার খাবো। আর সবার কাছ থেকে বিদায় নিতে চাই। বিদায় নিচ্ছে আজকের মতো শরীফ মেলামাইন, সেরা নারী সেরা রান্না, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড থেকে। সবাই অনেক ভালো থাকুন। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন একজন সেরা নারী এবং সেই সঙ্গে নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। চলে আসুন রাশেদ ভাই, আমাদের কাছে কোন লাগবে? আপু প্লিজ মাঝখানে চলে আসুন। আচ্ছা, সো আমার মনে হয় আমরা খাবার শুরু করতে পারি। হ্যাঁ শিওর বাবা, আছে অতিথি আমাদের বের হওয়া। আমি খুব একটা কাজ করিনি আজকে, রাশেদ ভাই খুব হেল্প করেছেন। থ্যাংক ইউ। আমি আর নিতে চাই না, আমি একটু ট্রাই করে দেখি কেমন। হেলথ কনসিয়াস? হ্যাঁ একটু। আমি কিন্তু একেবারেই হেলথ কনসিয়াস না, আমি প্রচুর খাই। আমিও প্রচুর খাই। না, আমাকে দেখে বোঝা যাওয়ার কথা। খুবই টেস্ট হয়েছে, খুবই টেস্ট হয়েছে। তারটা বেশি মজা। যেহেতু উনি প্রফেশনাল শেফ, খুবই ভালো হয়েছে।